এবারে কমপ্লেক্স সেন্টেন্সের জয়নিংয়ের ক্লাস শুরু হবে। কমপ্লেক্স সেন্টেন্সের জয়নিং তিনটি ক্লজের উপর নির্ভর করে হবে। এক নম্বরে নমিনাল ক্লজ, এবং দ্বিতীয়তে রয়েছে রিলেটিভ ক্লজ, এবং 3 নম্বরে রয়েছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তাই অনেক সময় হেডিংয়ে এটা থাকতে পারে যে নমিনাল ক্লজের জয়নিং, রিলেটিভ ক্লজের জয়নিং বা অ্যাডভার্বিয়াল ক্লজের জয়নিং। মনে রাখতে হবে এই তিনটি জয়নিং সম্পূর্ণ হলে কোনো বাক্য একটি কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত হবে। নাম্বার 1 রুলস। এখানে দুটি সেন্টেন্স রয়েছে। প্রথম সেন্টেন্সে রয়েছে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব এবং কিছু অংশ। তারপরে সেন্টেন্সে রয়েছে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব এবং তারপরে রয়েছে ইট অথবা দিস অথবা দ্যাট অথবা সো অথবা দ্য নিউজ, দ্য ফ্যাক্ট, দ্য রিপোর্ট, এগুলির মধ্যে একটি। এক্ষেত্রে আমরা দ্বিতীয় সেন্টেন্সের এই শব্দগুলি যেমন ইট, দিস, দ্যাট, সো, দ্য নিউজ, দ্য ফ্যাক্ট, দ্য রিপোর্ট, এই সমস্ত শব্দগুলিকে কেটে দেবো এবং ওই স্থানে একটা দ্যাট নিয়ে আসবো। আর মনে রাখতে হবে দ্বিতীয় সেন্টেন্সটা হয়ে যাবে প্রথম সেন্টেন্স এবং প্রথম সেন্টেন্সটা হয়ে যাবে দ্বিতীয় সেন্টেন্স। তবে উত্তরটা সঠিকভাবে কমপ্লিট হবে। উত্তরটা হবে দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট, তারপর ফাইনাইট ভার্ব এবং তারপর একটা দ্যাট, এবং তারপরে প্রথম সেন্টেন্সের সাবজেক্ট, ফাইনাইট ভার্ব এবং তারপরে যে অংশটুকু ছিল সেটুকু। উত্তর তাহলে কমপ্লিট হলো। ফর এক্সাম্পল, হি ইজ এ ম্যান অফ উড। তিনি হলেন কাঠের মানুষ। অল অ্যাডমিট দিস। প্রত্যেকে এটা স্বীকার করে। এই দিস শব্দটা কেটে দিয়ে ওখানে দ্যাট বসাবো এবং এই দ্বিতীয় সেন্টেন্সটাকে প্রথম সেন্টেন্স করে দেবো। তাহলে অল অ্যাডমিট দ্যাট, দিস কেটে দ্যাট করলাম, অল অ্যাডমিট দ্যাট, তারপরে প্রথম সেন্টেন্স হি ইজ এ ম্যান অফ উড। তাহলে অর্থটা হলো প্রত্যেকে স্বীকার করে যে তিনি হলেন কাঠের মানুষ। দ্বিতীয় নিয়ম, এখানে দুটি সেন্টেন্স রয়েছে। প্রথম সেন্টেন্সে রয়েছে সাবজেক্টের পরে ফাইনাইট ভার্ব এবং তারপরে রয়েছে দুটি শব্দ, একটি হচ্ছে সার্টেন থিং, অন্যটি হচ্ছে সামথিং। এই দুটি শব্দ এবং বাক্য এখানেই শেষ হলো। তারপরে দ্বিতীয় বাক্য শুরু হলো সাবজেক্ট, ফাইনাইট ভার্ব এবং তারপরে রয়েছে ইট অথবা দিস এর মধ্যে একটি, তারপরে কিছু অংশ, তারপরে বাক্যটি শেষ হয়ে গেল। এরকম অবস্থায় থাকলে আমরা প্রথম বাক্যের এই সার্টেন থিং অথবা সামথিংটিকে কেটে দেবো এবং দ্বিতীয় বাক্যের ইট অথবা দিস এই দুটিকে কেটে দিয়ে ওই স্থানে হোয়াট বসাবো, WHAT, হোয়াট, যার অর্থ কী, এবং বাক্যের শেষের অংশটুকুও কেটে দেবো এবং এই দ্বিতীয় বাক্যটি প্রথম বাক্য হয়ে যাবে। অর্থাৎ উত্তরের প্রথম বাক্যটি হবে দ্বিতীয় বাক্যটি, প্রশ্নের দ্বিতীয় বাক্যটি, এবং দ্বিতীয় বাক্যের শেষে থাকবে হোয়াট এবং তারপরেই থাকবে প্রথম বাক্যের সাবজেক্ট, ফাইনাইট ভার্ব এবং ফুল স্টপ। তাহলে সূত্রটা হবে দ্বিতীয় বাক্যের সাবজেক্ট, তারপরে ফাইনাইট ভার্ব এবং তারপরে হোয়াট এবং তারপরে প্রথম বাক্যের সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব। ফর এক্সাম্পল, হি সেড সামথিং। সে কিছু একটা বলেছিল। আই ডু নট নো ইট। আমি এটা জানি না। এখন এই দ্বিতীয় সেন্টেন্সের ইটটাকে কেটে দিলাম, তার ওই স্থানে হোয়াট বসালাম এবং এই দ্বিতীয় সেন্টেন্সটিকেই উত্তরের প্রথম সেন্টেন্স বানিয়ে ফেললাম, আই ডু নট নো হোয়াট, এবং প্রথম সেন্টেন্সটা হয়ে যাবে হি সেড। তাহলে আমি জানি না সে কি বলেছিল। 3 নম্বর রুলস, এখানে দুটি সেন্টেন্স রয়েছে। প্রথম সেন্টেন্সের সাবজেক্টের পরে ফাইনাইট ভার্ব এবং তারপরে কিছু অংশ রয়েছে এবং বাক্যটি এখানে শেষ হয়ে গেছে। তারপরে দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট, ফাইনাইট ভার্ব এবং তারপর রয়েছে দ্য কজ অথবা দ্য রিজন। দ্য কজ অথবা দ্য রিজন এই দুটি শব্দের পরেও কিছু অংশ রয়েছে, তারপরে বাক্যটি শেষ হয়েছে। উত্তর করার সময় এই দ্বিতীয় সেন্টেন্সের দ্য কজ অথবা দ্য রিজন অর্থাৎ কারণটি এখানে কেটে দিতে হবে, তারপরের অংশটুকুও কেটে দিতে হবে। শুধুমাত্র প্রথম সেন্টেন্সের দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট, ফাইনাইট ভার্ব এবং তারপরে হোয়াই নিতে হবে। দ্য কজ অথবা দ্য রিজন এই দুটি শব্দকে কেটে ওই স্থানে হোয়াই বসিয়ে আমরা প্রথম সেন্টেন্স বানিয়ে ফেলব। অর্থাৎ দ্বিতীয় সেন্টেন্সটি হয়ে যাবে উত্তরের প্রথম সেন্টেন্স, সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব প্লাস হোয়াই, তারপরে প্রথম সেন্টেন্সটি বসবে, সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব প্লাস কিছু অংশ। এভাবেই উত্তরটি সম্পূর্ণ হবে। ফর এক্সাম্পল, হি ডিড ইট। সে এটা করেছিল। আই নো দ্য রিজন। আমি কারণটা জানি। এখন এই দুটি সিম্পল সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করা, নমিনাল ক্লজে পরিণত করতে গেলে হবে
শেষের যে রিজন এই শব্দটা কেটে দেবো, ওই স্থানে ওয়াই আনবো এবং দ্বিতীয় সেন্টেন্সটি উত্তরের প্রথম সেন্টেন্স বানিয়ে ফেলবো। তাহলে আই নো হোয়াই, তারপরে প্রথম সেন্টেন্সটিকে রিপ্লেস করে দেবো হি ডিড ইট। তাহলে উত্তরটি হলো আই নো হোয়াই হি ডিড ইট। আমি জানি না কেন সে এটা করেছিল। শুরু করার আগে বলে নিই, এই চ্যানেলে রয়েছে মাধ্যমিক ক্লাসের সমস্ত গ্রামার এবং এই চ্যানেলে রয়েছে ক্লজ, ফ্রেজ, জয়নিং, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, মোড অফ ভার্ব হিসেবে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি সেন্টেন্স, এছাড়া রয়েছে অক্সিলারি ভার্ব, ডাব্লিউজি ওয়ার্ড, এছাড়া অন্যান্য গ্রামাটিক্যাল অংশগুলি রয়েছে। 4 নম্বর নিয়ম, এখানে দুটি সেন্টেন্সের উদাহরণ রয়েছে। 1 নম্বর সেন্টেন্সে রয়েছে হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে কাজটি সম্পূর্ণ করেছে। দ্বিতীয় সেন্টেন্স রয়েছে আই নো দ্য প্রসেস, আমি প্রক্রিয়াটি জানি। এই দুটি সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সের রূপান্তরিত করলে হবে আই নো হাউ হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, আমি জানি সে কেমন করে কাজটি সম্পন্ন করেছে। সূত্রটা হলো যদি এমন হয় দ্বিতীয় সেন্টেন্সে দ্য ওয়ে, দ্য মেথড, দ্য প্রসেস এই সমস্ত শব্দগুলি থাকে, তাহলে সেই শব্দগুলিকে কেটে দিয়ে ওইখানে আমরা কমপ্লেক্স সেন্টেন্সের লিঙ্কার হিসেবে নিয়ে আসবো হাউ, এবং হাউ দেওয়ার পর বাদ বাকি সমস্ত অংশ কেটে দেবো। শুধুমাত্র দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট, ভার্ব এবং হাউটা নিয়ে তারপরে প্রথম সেন্টেন্সটা দ্বিতীয় সেন্টেন্সের পরে লিখে দেবো, তাহলে আমাদের উত্তর কমপ্লিট হবে। 5 নম্বর নিয়ম, এক্ষেত্রে দুটি সেন্টেন্স রয়েছে। প্রথম সেন্টেন্সের সাবজেক্টের পরে রয়েছে ফাইনাইট ভার্ব এবং তারপরে রয়েছে অ্যাট এ সার্টেন প্লেস, এবং দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্টের পরে ফাইনাইট ভার্ব এবং তারপরে রয়েছে দ্য প্লেস অথবা ইট অথবা দিস, অর্থাৎ যেই প্লেসটার কথা প্রথম বাক্যে বলা হয়েছিল। এক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে প্রথম সেন্টেন্সের অ্যাট এ সার্টেন প্লেস কেটে দেওয়া হবে এবং দ্বিতীয় সেন্টেন্সের দ্য প্লেস, ইট, দিস এই সমস্ত শব্দগুলিকেও কেটে দিতে হবে এবং উত্তরটা হয়ে যাবে দ্বিতীয় সেন্টেন্স দিয়ে শুরু। দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট, তারপর ফাইনাইট ভার্ব এবং তারপরে ওই দ্য প্লেস, ইট অথবা দিস এইগুলো কেটে দিয়ে ওই স্থানে হোয়ার বসিয়ে তারপরে আমরা বসাবো প্রথম সেন্টেন্সটা সাবজেক্ট প্লাস ভার্ব। উত্তর শেষ। ফর এক্সাম্পল, রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন অ্যাট এ সার্টেন প্লেস, আই নো দ্য প্লেস। এই দুটি সেন্টেন্সের জয়নিং করলে উত্তর হবে আই নো হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন। এর জয়নিংয়ের 6 নম্বর নিয়ম, এখানে দুটি সেন্টেন্স রয়েছে। প্রথম সেন্টেন্সে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বের পরে রয়েছে অ্যাট এ সার্টেন টাইম, এবং দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বের পরে রয়েছে টাইম, ইট অথবা দিস, যেটি পূর্বের বাক্যের টাইমকে নির্দেশ করছে। এক্ষেত্রে আমরা প্রথম বাক্যের এবং দ্বিতীয় বাক্যের অ্যাট এ সার্টেন টাইম অথবা টাইম, ইট, দিস এই শব্দগুলিকে কেটে দেবো এবং উত্তর হয়ে যাবে দ্বিতীয় বাক্য দিয়ে শুরু সাবজেক্ট প্লাস ভার্ব এবং টাইম, ইট, দিস এই যে তিনটি শব্দগুলো কেটে দিয়েছি এইখানে আমরা কেটে দিয়ে লিখে দেবো হোয়েন, তারপরে লিখে দেবো প্রথম সেন্টেন্সের সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব, আমাদের উত্তর কমপ্লিট হয়ে যাবে। ফর এক্সাম্পল, হি কেম হেয়ার অ্যাট এ সার্টেন টাইম, আই ডোন্ট নো দ্য টাইম। এই দুটি সেন্টেন্স এর জয়নিং করে উত্তর হবে আই ডোন্ট নো হোয়েন হি কেম হেয়ার, আমি জানি না কখন তিনি এখানে এসেছিলেন। 8 নম্বর নিয়ম, এক্ষেত্রে প্রথম সেন্টেন্সটি রয়েছে একটি অক্সিলারি ভার্বের কোয়েশ্চেন ফর্ম এবং দ্বিতীয় সেন্টেন্সটি রয়েছে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, তারপরে কিছু অংশ এবং তারপরে রয়েছে ইট অথবা দিস। এক্ষেত্রে প্রথম সেন্টেন্সের শুরুতে নিয়ে চলে আসবো ইফ এবং তারপরে প্রথম সেন্টেন্সের সাবজেক্ট, অক্সিলারি ভার্ব এবং মেন ভার্ব, তারপরে কিছু অংশ, তারপরে দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব এবং তারপরে কিছু অংশ এবং সর্বশেষ অংশে থাকা ইট এবং দিসকে কেটে দেবো। ফর এক্সাম্পল, হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক, আই ওয়ান্ট টু নো ইট। অ্যান্সার হবে ইফ হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, আই ওয়ান্ট টু নো ইট। 9 নম্বর নিয়ম, প্রথম সেন্টেন্সের শুরুতে রয়েছে ডু, ডাজ অথবা ডিড, তারপরে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব V1, তারপর রয়েছে কিছু অংশ।
এবং শেষে রয়েছে জিজ্ঞাসা চিহ্ন। দ্বিতীয় সেন্টেন্সে রয়েছে সাবজেক্ট, তারপর ফাইনাইট ভার্ব এবং তারপরে কিছু অংশ এবং শেষে রয়েছে ইট অথবা দিস। উত্তর করার সময় দ্বিতীয় সেন্টেন্সের এই ইট অথবা দিসকে বাদ দিতে হবে। যেহেতু প্রথম সেন্টেন্সটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইয়েস আর নো বাচক কোশ্চেন, সেক্ষেত্রে আমরা ডু, ডাজ, ডিড এর উপর ভিত্তি করে একটি নিয়ম ফলো করব। সূত্রটা হবে বাক্যের শুরুতে আনবো ইফ, প্রথম সেন্টেন্সের শুরুতে ইফ, তারপরে প্রথম সেন্টেন্সের ফাইনাইট ভার্ব এবং তারপরে V1, এবং V1-এর সাথে যদি এমন হয় ডাজ থাকে তাহলে V1-এর সাথে ইয়েস অথবা এস যুক্ত করব, এবং যদি ডিড হয় তাহলে আমরা V1-এর V2 করব, এবং যদি ডু হয় তাহলে আমরা শুধুমাত্র V1 ব্যবহার করব। তারপরে যা অংশটা রয়েছে সেই অংশটা লিখব এবং তারপরে দ্বিতীয় সেন্টেন্সটা লিখব। মনে রাখতে হবে দ্বিতীয় সেন্টেন্সের ইট অথবা দিস বাদ দিতে হবে। 10 নম্বর নিয়ম, এক্ষেত্রে দ্বিতীয় সেন্টেন্সটি রয়েছে একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং প্রথম সেন্টেন্সটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। দ্বিতীয় সেন্টেন্সের বাক্যের শুরুতে রয়েছে একটি অক্সিলারি ভার্ব এবং তারপরে সাবজেক্ট, ফাইনাইট ভার্ব এবং কিছু অংশের শেষে রয়েছে ইট অথবা দিস এবং সর্বশেষে জিজ্ঞাসা চিহ্ন থাকতেই হচ্ছে। এক্ষেত্রে আমরা দ্বিতীয় সেন্টেন্সের সর্বশেষ অংশে ইট অথবা দিসকে কেটে ওই স্থানে দ্যাট ব্যবহার করব এবং দ্বিতীয় সেন্টেন্সটি হয়ে যাবে প্রথম সেন্টেন্স এবং প্রথম সেন্টেন্সটি হয়ে যাবে দ্বিতীয় সেন্টেন্স, দিলেই উত্তর হয়ে যাবে। ফর এক্সাম্পল, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে কাজটি সম্পূর্ণ করেছে। ডু ইউ নো ইট, তুমি কি এটা জানো? উত্তর হবে ডু ইউ নো দ্যাট হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, তুমি কি জানো সে কাজ সম্পূর্ণ করেছে। 11 নম্বর নিয়মে রয়েছে দ্বিতীয় সেন্টেন্সের এটি একটি WH কোশ্চেন অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং প্রথম সেন্টেন্সটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। এই দ্বিতীয় সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই সেন্টেন্সের সর্বশেষ অংশে ইট অথবা দিসকে বাদ দিতে হবে এবং এই দ্বিতীয় সেন্টেন্সটা হয়ে যাবে প্রথম সেন্টেন্স। উত্তরের প্রথম সেন্টেন্সটা হয়ে যাবে এই দ্বিতীয় সেন্টেন্সটি এবং এই দ্বিতীয় সেন্টেন্সটির লেখার পরে প্রথম সেন্টেন্সটি রিপ্লেস করতে হবে, তাহলে উত্তর কমপ্লিট হবে। মনে রাখতে হবে প্রথম এবং দ্বিতীয় সেন্টেন্সের মাঝে থাকবে দ্যাট, ইট এবং দিস কেটে ওই স্থানে রয়েছে দ্যাট। ফর এক্সাম্পল, হি হ্যাজ গন দেয়ার, হোয়াই ডোন্ট ইউ নো দিস, সে চলে গেছে, তুমি কেন এটা জানো না? উত্তর হবে হোয়াই ডোন্ট ইউ নো দ্যাট হি হ্যাজ গন দেয়ার, তুমি কেন এটা জানো না যে সে চলে গেছে। 12 নম্বর নিয়ম, এখানে দুটি সেন্টেন্সই রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স WH কোশ্চেন। এক্ষেত্রে আমরা দ্বিতীয় সেন্টেন্সটিকে প্রথম সেন্টেন্সে ব্যবহার করব, দ্বিতীয় সেন্টেন্সটিকে উত্তরের প্রথম সেন্টেন্সে লিখব এবং প্রথম সেন্টেন্সটি উত্তরের দ্বিতীয় সেন্টেন্সে থাকবে। এই দ্বিতীয় অংশে রয়েছে প্রথম সেন্টেন্সের WH ওয়ার্ড। মনে রাখতে হবে দুটি সেন্টেন্সের মাঝে যেন WH ওয়ার্ড থাকে, তবে সেটি কমপ্লেক্স সেন্টেন্স বলে গণ্য হবে, নতবা সেটি কোনো কমপ্লেক্স সেন্টেন্সই হবে না। আর দুটি সেন্টেন্স যখন একটি কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত হবে তখন বাক্যের শেষে আমরা ফুল স্টপ বসাবো। যদি এমন হয় দুটি সেন্টেন্সই হলো অক্সিলারি ভার্ব দিয়ে তৈরি কোশ্চেন অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেক্ষেত্রে আমরা দ্বিতীয় সেন্টেন্সটাকে প্রথমে নিয়ে এসে এবং প্রথম সেন্টেন্সটিকে দ্বিতীয় করে দেবো এবং দুটি সেন্টেন্সের মাঝখানে ইফ ব্যবহার করব, লিঙ্কার হিসেবে থাকবে ইফ, তাহলে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত হয়ে যাবে। সর্বশেষ অংশে রয়েছে যদি এমন হয় দুটি সেন্টেন্স রয়েছে সাধারণভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স, সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ এটি একটি সিম্পল সেন্টেন্স বলতেই পারি, এবং তারপর রয়েছে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব প্লাস অবজেক্ট, এটিও একটি সিম্পল সেন্টেন্স বা অ্যাসার্টিভ সেন্টেন্স। এই দুটি সেন্টেন্সের জয়েনিং করব আমরা সাধারণত যে নিয়মটা ব্যবহার করব, দুটি সেন্টেন্সের মাঝখানে দ্যাট ব্যবহার করব, ব্যাস জয়েনিং কমপ্লিট।